ও দুনিয়ার মানুষ, তাকায়া দেখো, জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি প্রাণী আছে, তারা কোনো চাকরি করে না। আকাশের পাখিগুলার দিকে তাকায়া দেখেন, আকাশের পাখিগুলা কোনো চাকরি করে না। বনের মধ্যে যেই বাঘ আর সিংহ আছে, তাদের কাছে হরিণের গোশতের কোনো খামার নাই। পানির নিচের যেই মাছ আছে, সেই মাছগুলার কাছে খাদ্য জমা করার মতো কোনো গোডাউন আর ভান্ডার দুনিয়ার জমিনে নাই। আমি আর আপনি দুনিয়ার জমিনে মানুষ চাকরি করি, ব্যবসা করি, খাবারের জন্য খাবার চাষ করি, উৎপন্ন করি, বাজারে জমা করি, আবার কেনা বেচা করে বাড়িতে বহন করে নিয়ে যাই। এরপরে সেইগুলারে রান্না কইরা টেবিলে সাজাইয়া আমরা খাই। কিন্তু জমিনের অন্য যত প্রাণী আছে, আকাশের পাখিগুলো চাকরি করে না, পানির নিচের মাছগুলো খাদ্য জমা করার ভান্ডার নাই, বনের মধ্যে যেই বাঘ আর সিংহ আছে, গোশত রাখার মতো ফ্রিজ আর কোলেস্টোরেল তাদের কাছে নাই। এরপরও একটা প্রাণীও একদিনও রাতের বেলা না খাইয়া ঘুমায় না। আজকে হাজীপাড়া মাদ্রাসার মাহফিল, পুরো এলাকা গরম, ঘরে ঘরে ভালো মন্দ রান্না হয়েছে। মাহফিল উপলক্ষে এখানে বাজার জমেছে, বাজারে শত শত রকমের খাদ্য কেনা বেচা হচ্ছে। কিন্তু এই এলাকার যেই বেওয়ারিশ কুকুরগুলো আছে, তাদের জন্য খাবারের কোনো ইন্তজাম কেউ করে নাই। এই এলাকার বেওয়ারিশ বিড়ালগুলারে কেউ খাদ্য দিতে হবে, এই চিন্তাও কারো মাথায় নাই। কিন্তু এরপরও আজকে রাতের বেলা একটা প্রাণীও রাতের বেলা না খাইয়া ঘুমাবে না। প্রত্যেকটা প্রাণী রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খানা খাবে, পেটটা ভরবে, এরপরে তারা রাতের বেলা ঘুমাইতে যাবে। চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, কামাই রুজি, বাজার আর রান্না বান্না ছাড়া প্রত্যেকটা প্রাণীকে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খানা দান করেন কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহই তাদেরকে রিজিক দেই, আমি আল্লাহ মানুষ তোমাদেরকেও রিজিক দিব। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমি আপনি নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে কেউ আসতে পারি নাই, আমাদেরকে এনেছেন কে? এই মাহফিল তো দূরের কথা, এই পৃথিবীতেও আমি আপনি নিজের ইচ্ছায় আসতে পারি নাই, কারণ আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম অস্তিত্বহীন। অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়ে সৃষ্টি করে বানিয়েছেন কে? বানিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কে? পৃথিবীতে আমাদের বসবাস করার মতো নিজস্ব সক্ষমতা, শক্তি ছিল না। কারণ যেদিন পৃথিবীতে আমরা এসেছি কান্না করতে করতে। এত দুর্বল ছিলাম, এত আমাদের মস্তিষ্ক অকেজো ছিল যে আমরা কেন কান্না করতেছি এটাও আমাদের জানা ছিল না। ওই দুর্বল অবস্থা থেকে এই পৃথিবীতে বসবাস করার মতো যোগ্যতা, শক্তি আমাদেরকে দিয়েছেন কে? এই পৃথিবীতে আমাদেরকে লালন পালন করেন কে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা, জোরে বলবেন কে? আমাদের লালন কর্তা কে? আমাদের পালন কর্তা কে? পৃথিবীতে আমি আপনি মানুষ, আমরা শুধু মানুষ না, যত মাখলুক আছে, যত প্রাণী আছে, কোন প্রাণী পৃথিবীতে রিজিক ছাড়া, খাদ্য ছাড়া বাঁচে না। প্রত্যেকটা প্রাণীকে খাদ্য গ্রহণ করতে হয়। আমরা প্রাণীরা, মানুষ যে খাদ্য গ্রহণ করি, রিজিক গ্রহণ করি, এই রিজিক আমাদেরকে দান করেন কে? তাহলে আমাদের রিজিক দাতা কে? সবাই বলে নাই, বলতে হবে রিজিক দাতা কে? রিজিক দাতা যে আল্লাহ, মুখে তো বললাম, আমাদের অন্তরে কি বিশ্বাস আছে? রিজিক দাতা আল্লাহ, এই ইয়াকিন কি আমাদের অন্তরে আছে? রিজিক দাতা আল্লাহ, এই ঈমান কি পরিপূর্ণ আমাদের মধ্যে আছে? আসলেই আছে? আছে না নাই? আসলেই আছে না? আমরা মুখে বলি আল্লাহ রিজিক দাতা, জিজ্ঞাসা করলে উত্তরও দেই যে আল্লাহ রিজিক দাতা, বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হলো আমাদের অন্তরে ইয়াকিন নাই, বিশ্বাস নাই রিজিক দাতা আল্লাহ। এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা বলতেছি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা বিশ্বাস করি, আপনি বলতেছেন বিশ্বাস নাই, কারণ কি? এই প্রশ্নটা আসতে পারে কি পারে না? আমি বলি, তাকায়া দেখেন যারা চাকরি করে তাদের দিকে, আমার কথা খুব মনোযোগ দিয়ে বুঝেন। যারা ভিতরে বসে গেছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। যারা হাঁটাচলা করতেছেন আপনারা মেহেরবানি করে খুব দ্রুত বসে যান।
আমি আর আপনি মুখে বললাম রিজিক দাতা আল্লাহ, কিন্তু অন্তরে ইয়াকিন নাই। এই কথা যে আমি বললাম প্রমাণ কি? প্রমাণের জন্য চাকরি যারা করে তাদের দিকে তাকান। এক বোতল পানি দিবে, একটা মিনারেল ওয়াটারের বোতল দিবেন। রিজিক দাতা আল্লাহ মুখে বলি, ইয়াকিন নাই, প্রমাণ কি? চাকরি যে করে চাকরিজীবীর দিকে তাকান। চাকরিজীবীরা চাকরি করতে গেলে তাদের জীবনে এমন এমন পরিস্থিতি হয় যে চাকরি আর আল্লাহর হুকুম মুখামুখি হয়ে যায়। অবস্থাটা এমন, চাকরি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট করতে হয়, আর আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে চাকরি নষ্ট হয়ে যায়। চাকরিজীবী তখন আল্লাহর হুকুম নষ্ট করে আর চাকরি ঠিক রাখে। যেমন প্রমাণ হিসেবে রংপুরের একটা স্মরণীয় ঘটনার কথা আপনাদেরকে বলতে চাই। জুলাই আগস্ট মাসে যে ঘটেছে, রংপুরের একটা ছেলে যার নাম সারা বাংলাদেশের সবাই জানে, বাংলাদেশ নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে যার মৃত্যুর ঘটনা প্রত্যেকটা মানুষের অন্তরে কষ্ট আর ব্যথা তৈরি করেছে, সেই শহীদ আবু সাইদ আছে না নাই? এই শহীদ আবু সাইদ কি চোর ছিল? কথা বলেন। শহীদ আবু সাইদ কি এই দেশের টাকা চুরি করে দেশ থেকে পাচার করেছিল? শহীদ আবু সাইদ কি কোনো হত্যাকারী ছিল? সে কি কোনো অপরাধী ছিল নাকি নিরপরাধ ছিল? কথা কয় না। এই নিরপরাধ আবু সাইদকে কেউ কেউ গুলি করে মারছে নাকি মারে নাই? এই যে যাদের হাতে পিস্তলটা ছিল, গুলিটা ছিল, নিরপরাধকে মারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ না নিষেধ? তাহলে আল্লাহর আদেশ হলো নিরপরাধকে মারা যাবে নাকি যাবে না? আল্লাহর আদেশ হলো নিরপরাধকে মারা যাবে না। আর যে আমার হাতে পিস্তল তুইলা দিল, আমার চাকরি আমাকে বলতেছে তোমার সামনে আবু সাইদ না কে দাঁড়ায় আছে দেখার সময় নাই, অপরাধী হইলেও গুলি করো, অপরাধী না হইলেও গুলি করো। এই জায়গায় চাকরি আর আল্লাহর হুকুম মুখামুখি হইছে নাকি হয় নাই? এখন চাকরি ঠিক রাখতে গেলে গুলি কইরা নিরপরাধকে মারতে হচ্ছে, আর আল্লাহর হুকুম মানতে গেলে মারবো না কিন্তু চাকরিটা থাকবে না। এমন পরিস্থিতি আমার আপনার জীবনে, চাকরিজীবীদের জীবনে আসে নাকি আসে না? এই চাকরিজীবীদের জীবনে যখন এমন মুখামুখি অবস্থা আসে যে আল্লাহর হুকুম একদিকে, চাকরি একদিকে, আল্লাহর হুকুম ঠিক রাখলে চাকরি থাকে না, চাকরি ঠিক রাখলে আল্লাহর হুকুম থাকে না, তখন চাকরিজীবীরা আল্লাহর হুকুম নষ্ট করে, অমান্য করে, চাকরি ঠিক রাখে। কথা কন না। বহু ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের দিকে তাকান, ব্যবসা করতে যায় এমন পরিস্থিতিতে পড়ছে যে ব্যবসা আর আল্লাহর হুকুম মুখামুখি। ব্যবসা ঠিক রাখলে আল্লাহর হুকুম নষ্ট হয়, আল্লাহর হুকুম ঠিক রাখলে ব্যবসা নষ্ট হয়। সে আল্লাহর হুকুম নষ্ট করে, ব্যবসা ঠিক রাখে। রাজনীতি যারা করে তারা রাজনীতি করতে যায় এমন পরিস্থিতিতে পড়ে যে রাজনীতি আর আল্লাহর হুকুম মুখামুখি। আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে রাজনীতি নষ্ট হয়, রাজনীতি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়। সে আল্লাহর হুকুম নষ্ট করে, রাজনীতি ঠিক রাখে। চাকরিজীবীরা জিজ্ঞাসা করেন আল্লাহর হুকুম নষ্ট করলা কেন? সে উত্তর দিবে এই চাকরি করেই তো খেয়ে পরে বেঁচে আছি, চাকরি না থাকলে খাবো কি, এই জন্য চাকরি বাঁচাইতে আল্লাহর হুকুম নষ্ট করছি। সে মনে মনে ভাবে চাকরি ছাড়া আল্লাহ তারে খাওয়াইতে পারবে না। ব্যবসায়ীরা জিজ্ঞাসা করেন আল্লাহর হুকুম নষ্ট করলেন কেন? সে উত্তর দিবে এখানে যদি আল্লাহর হুকুম মানতে চাইতাম আমার ব্যবসা থাকতো না, ব্যবসা না থাকলে তো না খেয়া থাকতে হবে, এই জন্য আমি ব্যবসা ঠিক রাখছি। সেও মনে মনে ভাবে ব্যবসা ছাড়া আল্লাহ তারে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। রাজনীতিবিদরা জিজ্ঞাসা করেন আল্লাহর হুকুম নষ্ট করছেন কেন? রাজনীতিবিদ আপনাকে উত্তর দিবে রাজনীতি করে আমার পেটও বাঁচে, পিঠও বাঁচে। রাজনীতি যদি ঠিক না থাকে পেটে ভাত যাবে না, পিঠে কিল পড়বে। পেট পিঠ বাঁচাইতে আল্লাহর হুকুম নষ্ট করছি। ওই রাজনীতিবিদও মনে করে যে আল্লাহ তাআলা তার রাজনীতি ছাড়া তার রিজিক দিতে পারবে না। এতক্ষণের কথা বুঝে থাকলে এবার আমাকে উত্তর দেন যে চাকরি কি কারো রিজিক দাতা? ব্যবসা কাউকে রিজিক দেয়? রাজনীতি কারো রিজিকের মালিক? জোরে বলবেন রিজিক দাতা কে? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রিজিক দেওয়ার মালিকানা কার? রিজিক দাতা শুধুমাত্র কে? জোরে বলেন না কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক
দাতা আর কেউ না, আর কেউ না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন। জোরে ডাক দিয়া বলেন রিজিকের মালিক কে? রিজিক দাতা আল্লাহ। মুখে বলি অন্তরে ইয়াকিন নাই, এই জন্য চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি অন্তরে ইয়াকিন নাই, তাই ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি অন্তরে ইয়াকিন নাই, এই জন্য রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। কারণ আমি আর আপনি চাকরি চিনেছি, ব্যবসা চিনেছি, রাজনীতি চিনেছি, কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার রিজিক দাতা আল্লাহ, ওই আল্লাহরে চিনি নাই। আমার মালিক এই জন্য ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোর রিজিক দাতা, আমি আল্লাহকে চিনে নে। কেমনে চিনবো আল্লাহ রিজিক দাতা? আমার মালিক বলে, বান্দা দুনিয়াতে যেই খানা খাবি, যেই খাবার খাবি, ওই খাবারটা যখন হাতের সামনে নিবি, নিয়া তাকাবি আর গবেষণা করবি যে এই খাবার কোথা থেকে এসেছে, এই খাবার আমাকে কে দিয়েছে, এই খাবারটা কে পাঠাইছে, চিন্তা করবি আর গবেষণা করবি, তো প্রমাণ পেয়ে যাবি রিজিক দাতা। জোরে বলেন কে? যত খানা পৃথিবীতে আমি আপনি খাই, সব খানাগুলোর মধ্য হতে আপনার যেই খানার কথা মনে পড়ে, আপনি হাতে নিবেন, কল্পনা করবেন, নামটা চিন্তা করে গবেষণা করবেন, খাবারটা কোথা থেকে আসলো। দেখবেন এই খাবারটা আমার আপনার কাছে তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে আসছে। কারণ খাবারের মূল উৎস হলো তিনটা। পৃথিবীতে আমি আর আপনি যত রকম খাদ্য খাই, খানা খাই, এই খানাগুলো আমাদের কাছে আসে তিনটা মূল উৎস থেকে। কয়টা? যত খাবার আপনি খাবেন, আপনি বাংলাদেশ, আমেরিকা, সৌদি আরব, দুবাই, এখানে যান, যত খানা আছে, আপনি এমন একটা খাবার খাইছেন যে খাবারটার নাম অন্য কেউ জানে না। এমন যদি কোনো খাবার থাকে, সেটার কথাও চিন্তা করে দেখেন, ওই খাবারগুলো তিনটা মূল উৎসের যে কোনো একটা মূল উৎস থেকে আসছে। খাবারের মূল উৎস কয়টা? এ ভাই বসে যান, বসে যান, এত নড়াচড়া করলে তো হবে না। আপনারা পরে আসছেন, পিছনে বসবেন, একজনও দাঁড়ায় থাকতে পারবেন না, আর কেউ নড়াচড়া করবে না। বসেন, ওই যে বসেন, বসেন, যেখানে আছেন বসে যান। ওই যে ভালো মতো জায়গা খুঁজবেন, পরে আসছেন, এই যে আমার কথা নষ্ট করবেন, এটা হবে না। একদম বইসা যান। হ্যাঁ, এদিকে বসেন, একবার বসে যান ভাই, বসেন, পরিবেশটা ঠিক করেন। যত খাদ্য আমি আর আপনি খাই, এই খাবারগুলো তিনটা মূল উৎস থেকে আসে। বলেন কয়টা? এক নাম্বার হলো মাটি। এক নাম্বার কি? দুই নাম্বার হলো প্রাণী। দুই নাম্বার কি? তিন নাম্বার হলো পানি। তিন নাম্বার কি? যেমন ভাত খাইতে বসছেন, ভাতটা নিয়ে গবেষণা করবেন, ভাত কোথা থেকে আসছে। ভাত হইছে চাল থেকে, চাল হইছে ধান থেকে, ধান হইছে গাছে, গাছ কোথায়? তাহলে পৃথিবীতে যত ফল, ফসল, সবজি আমরা খাচ্ছি, সব কিছু আসছে কোথা থেকে? মাটি থেকে। তাইলে খাদ্যের একটা মূল উৎস মাটি, কিছু খাদ্য যেগুলো মাটি থেকে আসে। দুই নাম্বার, খাদ্যের মূল উৎস হলো প্রাণী। যেমন ডিম খাচ্ছি, ডিম কি গাছে ধরে? মুরগি অথবা হাঁসে বা পাখিতে পারে। তাহলে এটা কি উদ্ভিদ না প্রাণী? গাই। দুধ খাচ্ছি, এই দুধ দিচ্ছে গাই, গাই একটা প্রাণী। গোশত খাচ্ছি, মুরগি, হাঁস, ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট, দুম্বা, এই সবগুলো কি? প্রাণী। তাহলে পৃথিবীতে যত খাদ্য পাই, তার কিছু খাদ্য এমন যেগুলো প্রাণী থেকে পাই, দুধ, ডিম, গোশত। তিন নাম্বার হলো, বলেন, যেমন সমুদ্রের পানি শুকাইলে বের হবে লবণ, এই পানির সাথে লবণ মিশাবেন স্যালাইন, এই পানির সাথে চিনি মিশাবেন শরবত, লিকার মিশাইয়া দিবেন চা, আরো কিছু মেডিসিন মিশাইবেন, দেখবেন কোক, স্প্রাইট, ফান্টা, 7 আপ হয়ে গেছে। এই তিন জিনিসের বাইরে, মাটি, প্রাণী, পানি, তিন জিনিসের বাইরে পৃথিবীতে কোনো খাদ্য নাই। যে কোনো খাদ্য হাতে নিবেন, হয় এটা মাটি থেকে, নয় এটা প্রাণী থেকে, না হলে কোথা থেকে? পানি থেকে। এই তিন খাদ্যের মূল উৎস আবার মাটি। তিন খাদ্যের মূল উৎস কোথায়? তিনটা মূল উৎসের মূল উৎস হলো মাটি। যেমন মাটি থেকে যেই খাদ্য সরাসরি পাই, ফল, ফসল, সবজি, এটা তো মাটি থেকে পাচ্ছি। এখন প্রাণী থেকে খাদ্য পাচ্ছি, মুরগি ডিম দেয়,
মুরগি কি কিছু খেয়ে ডিম দেয় না না খেয়ে ডিম দেয়? খাচ্ছে, কি খাচ্ছে? মুরগির খাবার কি আকাশ থেকে নামে না মাটি থেকে বের হয়? গাই যে দুধ দেয় কিছু খাওয়ার পরে দেয় না না খেয়ে দেয়? খাওয়ার পরে দিচ্ছে। কি খাচ্ছে? যা খাচ্ছে আকাশ থেকে নাজিল হয় না মাটি থেকে বের হয়? প্রাণীর শরীরে গোশত হচ্ছে কিছু খাওয়ার পরে হচ্ছে, যা খাচ্ছে সেটা আকাশ থেকে নাজিল হয় না মাটি থেকে বের হয়? তাহলে প্রাণী থেকে যে খাদ্য আমরা পাই সেটার পিছনেও মাটির ভূমিকা আছে না নাই? এখন আসেন 3 নাম্বার, পানি। পানি যে পান করতেছি, ব্যবহার করতেছি, এই পানি পাই কোথায়? পুকুর, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, ঝর্ণা, এগুলো সব কি আকাশে না মাটির ভিতরে? টিউবওয়েল, সামারসিবল, ডিপকল বসাই যে এই পাইপ কোথায় বসাই? আকাশের দিকে না মাটির ভিতরে? তাহলে যত পানি আমি আর আপনি পাচ্ছি আর খাচ্ছি, সেই পানিগুলো কোন জায়গা থেকে আসে? কথা বলে না? কারণ এই মাটির মধ্যে মানুষের সমস্ত মাখলুকের রিজিকের খাজানা ঢুকায়া রাখছেন কে? আরো জোরে বলতে হবে কে? কারণ এই মাটির বাইরে আপনি অন্য কোনো উৎস থেকে পৃথিবীতে কোনো খাদ্য পাবেন না। কারণ রিজিক দেওয়ার ক্ষমতা অন্য কোনো পদ্ধতিতে অন্য কোনো উৎস থেকে দেওয়ার ক্ষমতা কারো নাই। রিজিক দাতা যিনি, মাটির ভিতরে এই রিজিকের খাজানা ঢুকিয়ে দিয়েছেন তিনি। জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই মাটিকে রিজিকের খাজানা বানাইয়া আমারে আপনারে ডাক দিয়া হুকুম করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা হালালান তাইয়্যিবা। রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই জমিনকে, এই মাটিকে রিজিকের খাজানা বানাইয়া আমারে আপনারে ডাক দিয়া হুকুম করেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোর রিজিক দাতা, তোমাদের রিজিক দাতা আমি আল্লাহ। এই মাটিকে, এই জমিনকে রিজিকের ভান্ডার আর খাজানা বানাইয়া দিছি। সুতরাং এই মাটি থেকেই সব খাদ্য তোমাদের জন্য উৎপন্ন হয় আর বের হয়। আমার বান্দারা আমি আল্লাহ যেই রিজিক মাটি থেকে তোমাদেরকে দান করেছি, তোমরা এই খাদ্যগুলা খাবা। কুলু মিম্মা ফিল আরদ, এই জমিন থেকে নির্গত হওয়া রিজিক গুলো তো তোমাদেরকেই দিয়েছি, সুতরাং এই খাদ্যগুলা তোমরা খাবা। তবে জেনে নাও, একটা কথা মনে রাখবা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। তোমাদের সব কাজের মধ্যে যেমন পরীক্ষা আছে, ঠিক তেমন ভাবে তোমাদের জন্য যেই খাদ্য দুনিয়াতে দেওয়া হয়েছে ওই খাদ্যের মধ্যেও পরীক্ষা আছে। এই জন্য আমি আল্লাহ খাদ্যের মধ্যে 2টা প্রকার আর ভাগ করে দিলাম। একটা প্রকার হলো এমন খাদ্য যেইগুলো খাওয়া তোমাদের জন্য বৈধ আর জায়েজ করে দিয়েছি, ওই খাবারগুলোর নাম আমি আল্লাহ দিয়া দিলাম হালাল। আমার বান্দারা ওই হালাল খাবার তোমরা খাইবা। আর এই হালালের বাহিরে আরেকটা প্রকার আছে, যে খাদ্যগুলো খাওয়া তোমাদের জন্য অবৈধ না জায়েজ আর নিষিদ্ধ করে দিয়েছি, ওই খাদ্যগুলোর নাম আমি আল্লাহ দিয়া দিলাম হারাম। আমার বান্দারা দুনিয়ার হালাল খানা তোমরা খাইবা, হারাম খাওয়া থেকে বিরত থাকবা। আমার আল্লাহ হালাল খাওয়ার আদেশ করেছেন, হারাম খাইতে নিষেধ করেছেন। বলেন তো মুসলমান, প্রত্যেকটা মুসলমানের এই কথা জানা আছে না নাই? মুসলমান জানে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। মুসলমান জানে হালাল খাওয়ার আদেশ আল্লাহ করে হারাম খাইতে নিষেধ করেছেন, হালাল খাওয়ার আদেশ করে হারাম খাইতে নিষেধ করেছেন। জোরে বলেন কে? মুসলমান জানে হারাম খাওয়া যাবে না। এখন বলেন তো আমাকে মুসলমান, আজকে আমি আর আপনি, আমরা মুসলমানরা হারাম খাই কি খাই না? মুসলমান হারাম খায় কিন্তু জানেই না এটা হারাম। কথা কন না? মুসলমান হারাম খাইতেছে কিন্তু মুসলমানের জানাই নাই যে সে হারাম খাইতেছে। তারে দেখবেন খাইতেছে, গিয়া বলবেন এটা খাও কেন? কয় খাইলে সমস্যা কি? কয় এটা তো হারাম। কয় জীবনে শুনি নাই, তোমার কাছ থেকেই শুনলাম।
মুসলমানের জানাই নাই পৃথিবীতে কোনটা হালাল কোনটা হারাম। এই জন্য হারাম খাদ্য কোনটা জানার দরকার আমাদের আছে না নাই? এত বড় মাদ্রাসা, এখানে কোরআন হাদিসের মধ্যে হালাল হারামের ব্যাখ্যা, পরিচয়, হালাল হারাম খুব সুন্দরভাবে শেখানো হয়। কিন্তু আমি আগেই জিজ্ঞাসা করেছি এসে যে এখানে কি সাধারণ মানুষ শ্রোতা বেশি না ওলামায়ে কেরাম শ্রোতা বেশি? আমাকে বলা হয়েছে এখানে শ্রোতা সাধারণ মানুষ বেশি। তাই কোরআন হাদিসে যত সুন্দর আর ব্যাখ্যা করে আছে এটা সবাই চাইলেই এখানে বললেও সবাই শিখে যেতে পারবেন না। এই জন্য সাধারণ মানুষ যেন বুঝতে পারে, সাধারণভাবে সহজে হারামের পরিচয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি কি বলবো? আপনারা মুখস্থ করে মনে রেখে অন্তরে ঢুকে নিয়ে যাবেন, পারবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি হালাল খাইতে আদেশ করছেন নাকি হারাম খাইতে আদেশ করছেন? হারাম খাইতে কি আদেশ করছেন না নিষেধ করছেন? তাইলে হারাম খাইতে যেহেতু নিষেধ করছেন, ওটা থেকে বাঁচতে হলে কোনটা হালাল কোনটা হারাম এই পরিচয়টা আমাদের তো জানা থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম যে খাইতে আল্লাহ নিষেধ করলেন, এই হারাম কোনটা চিনার সহজ উপায় হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যে হারাম খাইতে নিষেধ করছেন, যত হারাম আছে এই হারামগুলো 3 প্রকারে বিভক্ত। বলেন কয় প্রকার? সবাই বলতে হবে কয় প্রকার? যত হারাম আছে এই হারামগুলো 3 প্রকার। 1 নাম্বার হলো এমন খাদ্য যেই জিনিসটাই হারাম, আল্লাহ ওই জিনিসটারে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন। সুতরাং ওই জিনিসটা আগেও হারাম, পরেও হারাম, কমও হারাম, বেশিও হারাম, দিনেও হারাম, রাতেও হারাম। কারণ ওই জিনিসটাই হারাম। কারণ কি? হ্যাঁ, কারণ বলেন, কারণ কি? জিনিসটাই হারাম, আল্লাহ ওই জিনিসটাকেই হারাম বলে ঘোষণা করছেন। ওই যেই জিনিসটা হারাম ওই জিনিসটাকে কোনোভাবে হালাল বানানো যায়? যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু। গরু একটা মরে গেছে, বলেন তো এই মরা গরু মুসলমানের জন্য হালাল না হারাম? আল্লাহ বলতেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে শূকরের গোশত। তাহলে শূকরের গোশত জিনিসটা আমি আপনি মুসলমানের জন্য হালাল না হারাম? এই যে শূকরের গোশত আল্লাহ হারাম বলে ঘোষণা করলেন, এখন সারা পৃথিবীর মুসলমান মিলে যদি চেষ্টা করে এটারে হালাল বানানো যাবেনি? যাবে না, কোনোভাবেই যাবে না। আমরা রংপুরের মুসলমান না, বাংলাদেশের মুসলমান না, সারা পৃথিবীর মুসলমান একমত হয়ে গেলাম, একদল। কি? শূকরের গোশত হারাম আমরা মানি, কিন্তু আমরা একটা শূকরের গোশত খালি টেস্ট করে দেখমু কেমন লাগে। সারা পৃথিবীর মুসলমান ভিন্ন মত না একমত? একমত হয়ে গেছে। এখন এটারে হালাল কেমনে বানাবে? কাবা ঘরের ইমাম সাহেবরে দিয়া জবাই করাও। কাবা ঘরের ইমাম সাহেবের কাছে গিয়া বলা হলো যে সারা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে একটা শূকর আপনি জবাই করে দেন। কাবা ঘরের ইমাম সাহেব সারা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে একটা শূকর জবাই করে দিছে। এরপরে এটারে নিয়ে জমজমের পানি দিয়া ভালো মতো ধুইয়া জমজমের পানি দিয়া সিদ্ধ কইরা এরপরে রান্না করে সারা পৃথিবীর মুসলমানের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা এক একজন ভাগে পাইলাম 1 সুতা 2 সুতা। 1 সুতা 2 সুতা বুঝছেন নি? গোশতের ভিতরে সুতা সুতা থাকে না? এক একজন ভাগে পাইলাম 1 সুতা 2 সুতা। এবার আমাকে বলেন, এবার তো শূকরের গোশত হালাল? হালাল হবে না? কি হবে? এত মেহনত, এত চেষ্টা, এত ফিকির, এত বুদ্ধি, এত প্রসেসিং এর পরেও হালাল হবে না? কেন হবে না? হ্যাঁ তো মারহাবা। কারণ কি? জিনিসটাই হারাম। কারণ কি? বলে না, বলে না, সবাই বলতে হবে কারণ কি?
জিনিসটাই হারাম। যেই জিনিসটাকে আল্লাহ হারাম বলে ঘোষণা করছেন, কোন বুদ্ধি খাটায়া প্রসেস খাটায়া কম বেশ করে সেটাকে হালাল বানানো যায়। পায়খানা জিনিসটাই, কথা কয় না, পেশাব জিনিসটাই হারাম, মদ জিনিসটাই, এগুলোকে কোনোভাবে কমায়া বাড়ায়া হালাল বানানো যাবে? এখন এলাকার পোলাপান 31st নাইটে বিয়ে হলে গায়ে হলুদের রাত্রে আপনাদের রংপুরে আছে কিনা আমি জানি না, আছে? ছোট ছোট বোতল নিয়ে আসে। তো যদি এর মধ্যে কেউ কয় এটা খাইও না, এটা খাও কেন, খাইলে সমস্যা কি, কয় এটা তো মদ, কয় না এটা মদ তোমারে কে কইছে, এটা বিয়ার। কয় এটার মধ্যে 93% ফলের জুস, 7% মাত্র হইল গিয়া অ্যালকোহল। ফলের জুস কত পার্সেন্ট? 93%। আর 7% অ্যালকোহল। এই কথা বইলা হালাল বানাইতে চায়। আমরা বলি 93% ফলের জুসের মধ্যে 7% পেশাব মিশিয়ে দাও। খাবে? কথা কয় না, খাবে? 7% ফলের 93% ফলের জুসে যেমন 7% পেশাব মিশাইলে পেশাব পাক হয়ে যায় না, বরং 93% ফল এর জুসটা না পাক হয়ে যায়। 93% ফলের জুসের মধ্যে 7% মদ মিশাইলেও মদ হালাল হয় না, পুরোটা হারাম হয়ে যায়। কারণ মদ জিনিসটাই হারাম। এটাকে কোন ধরনের বৈধতা আপনি সংসদে বৈশাও যদি লাইসেন্স দেন, তবুও এটাকে হালাল বানানো যাবে। কারণ হারামের 1 নাম্বার প্রকার হলো এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। মনে রাখার জন্য শর্টকাটে ছোট করে মনে রাখবেন, 1 নাম্বার প্রকার হলো জিনিসটাই হারাম। 1 নাম্বার প্রকার কি? জিনিসটাই হারাম। বুঝে আসছে? এবার আসেন, হারামের কয় প্রকার বলেছিলাম আমরা? মোট সমস্ত হারামগুলো 3 প্রকার। 2 নাম্বার প্রকার এমন খাদ্য জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়ে গেছে। জিনিসটা হালাল, কি কারণে হারাম হয়েছে? কথা কয় না, পদ্ধতির কারণে। সেটা কি বলেন? গরু খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? ছাগল খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? মুরগি খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? এখন ধরে নেন আপনার বাড়ির পাশে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি, আপনার বাড়ির পাশে এক হিন্দু থাকে। হিন্দুর বাড়িতে পূজা কিংবা অনুষ্ঠান উপলক্ষে তারা গরু তো আর খায় না, একটা ছাগল আমরা দেই জবাই, তারা দেয় কি? বলি দিয়ে রান্না বান্না করে ছাগলের গোশত ঘরে বসছে খাইতে। আর তার মনে পড়ছে আপনি বিপদে আপদে তারা অনেক সাহায্য করেন, তার অনেক উপকার করেন, প্রতিবেশী হিসেবে আপনার চেয়ে ভালো মানুষ হতে পারে না। তো হিন্দু ভাইও চিন্তা করতেছে, এত মজার খাসির গোশত 1100 টাকা কেজি, চাইলেই তো সবাই কিনতে পারে না, একা একা খাচ্ছি, আমার প্রতিবেশী এত ভালো মানুষ, তারে না দিয়া কেমনে খাই? মহাব্বত করে আপনার জন্য 1 বাটি ছাগলের গোশত পাঠিয়ে দিছে। ছাগল খাওয়া তো আমার আপনার জন্য হালাল, কিন্তু ওই যে হিন্দু ভাই তার ঘর থেকে যে ছাগলের 1 বাটি গোশত পাঠাইলো, বলেন এটা খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম? কি হবে? হালাল হবে না? ছাগল খাওয়া তো হালাল ছিল, কি কারণে হারাম হয়েছে? পদ্ধতিগত সমস্যার কারণে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি। মালিক ডাক দিয়া বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয়, ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল নয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হবে, ওই পশু খাওয়া মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। সুতরাং আল্লাহকে বাদ দিয়া দেবদেবী আর মূর্তির নামে জবাই হওয়ার কারণে ছাগল যদিও হালাল ছিল, কিন্তু জবাইয়ের পদ্ধতিতে গলত আর ভুল। এই ব্যাঠিক পদ্ধতিতে আর এই ভুল পদ্ধতিতে জবাইয়ের কারণে হালাল আর হালাল নাই আমার আপনার জন্য কি হয়ে গেছে? এখন আমাকে বলেন, মুসলমান আল্লাহকে বাদ দিয়া যদি দেবদেবী আর মূর্তির নামে জবাই হওয়া পশু মুসলমানের জন্য হারাম হয়, এখন যদি কোনো মুরিদ গিয়া পীরের নামে, বাবার নামে, দরবারের নামে, মাজারের নামে কোনো পশু জবাই করে,
ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? তাইলে হারামের দ্বিতীয় প্রকার হলো খাদ্যটা হালাল কিন্তু কি কারণে হারাম হয়ে যায়? বুঝে আসছে তো? এখন থেকে এতক্ষণ যা শুনছেন এটা ছিল বেসমেন্ট। বেসমেন্ট বুঝেন তো? বিল্ডিং এর নিচের জিনিস, পিলার, আরো যা যা বলে, ভিত্তি, বেসমেন্ট, যা বলতে মনে চায় বলতে পারেন। এখন থেকে মূল আলোচনা যেটা করেছিলাম আয়াত, শুরু থেকে আয়াতের আলোচনায় চলতেছে, একটা আউট কথা বলি নাই। এখন থেকে নিয়ে যেটা হলো আমার মূল উদ্দেশ্য, আয়াতের যে শিক্ষার মূল জায়গাটা আমাদের দরকার, সেখানের কথাটা এখন থেকে শুরু। হারামের তৃতীয় প্রকার হলো এমন খাদ্য যেই জিনিসটাও হালাল, পদ্ধতিগতভাবেও কোনো সমস্যা নাই, এটা জিনিসটাও হালাল, পদ্ধতিও ঠিক আছে, এরপরও খাওয়া হারাম। সেটা কি? আপনাদের এখানে কষায়ের দোকান আসেনি? এই যে বাজারে, পাশে হাজিপাড়া বাজারে আছে কষায়ের দোকানে গরু জবাই হয়নি? আচ্ছা, রংপুরে যে গরু জবাই করে কার নামে? কথা কয় না। শিওর আপনারা? নিশ্চিত? আচ্ছা, নিশ্চিত হইলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো প্রশ্ন নাই। তাইলে গরু একটা কসাই সকালবেলা ফালায়া ধাক্কা দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছে, তাহলে গরু খাওয়া হালাল না হারাম? জবাইয়ের পদ্ধতি সঠিক না বেঠিক? জবাই হওয়ার পরে চামড়া সিল্লা, রান, সিনা, গোস্তগুলারে পিস পিস করে দেখবেন লোহার মধ্যে ঢুকে দোকানে ঝুলাইয়া দেয়। ঢাকায় একজন চাকরি করে, এই চাকরিজীবী ভাই রাতের বাসে উঠছে ঢাকার থেকে, সকালের নামছে, নাইমা বাড়িতে ঢুকবে, ঢুকার আগে চিন্তা করলো বাজার একেবারে করে নিয়ে যাই। বাজারে ঢুকছে, ঢুইকা চাকরিজীবী ভাই এই গোস্ত দেখাই কয় 2 কেজি গোস্ত দেন। গোস্ত কিনে নিয়ে বাসায় গিয়ে রান্না বান্না করে খেয়েছে। বলেন হালাল না হারাম? গরু হালাল, জবাইও ঠিক আছে, চাকরিজীবী ভাই কিনে খাইছে, হালাল হবে না হারাম হবে? হালাল। একজন ব্যবসায়ী গেছে বাজারে, তিনিও গিয়া দেখে দোকানে গরুর গোস্ত ঝুলতেছে, উনিও 5 কেজি গোস্ত কিনা নিয়ে বাসায় গিয়া পরিবার সহ রান্না বান্না করে খাইছে। বলেন হালাল না হারাম? একজনের ছেলে থাকে বিদেশ, জাপানে, কোরিয়াতে, সৌদি আরব, আমেরিকা, লন্ডন, মাস শেষে বেতন পেয়ে টাকা পাঠাইছে, বাবা সেই টাকা নিয়ে গেছে বাজারে, গিয়া দেখে গরু ঝুলতেছে, বাবা গিয়া 2 কেজি গোস্ত কিনা আইনা পরিবার সহ রান্না বান্না করে খাইছে। বলেন আমাকে হালাল না হারাম? তাইলে এক দোকানের গরু খাওয়া হালাল, জবাইও আল্লাহর নামে, পদ্ধতি ঠিক আছে, এজন্য চাকরিজীবী কিনে খাইছে হালাল, ব্যবসায়ী কিনে খাইছে হালাল, প্রবাসী কিনে খাইছে হালাল। কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, এবার আমাকে প্রশ্নের উত্তর দেন, এই একই দোকানের একই গরু, একই জবাই হওয়া গোস্ত কোন চোর যদি চুরির টাকা দিয়ে কিনে খায়, হালাল হবে না হারাম হবে? কোন ঘুষখোর যদি ঘুষের টাকা দিয়ে কিনে খায়, হালাল হবে না হারাম হবে? জোরে বলতে হবে। কোন সুদখোর যদি সুদের টাকা দিয়ে কিনে খায়, হালাল হবে না হারাম হবে? কোন দুর্নীতিবাজ যদি দুর্নীতির টাকা দিয়ে কিনে খায়, হালাল হবে না হারাম হবে? হালাল হবে না হারাম হবে? কি কোন আপনারা? হালাল না হারাম? একটা গরু খাওয়া হালাল, জবাইয়ের পদ্ধতি ঠিক আছে, কোনো সমস্যা নাই। চাকরিজীবীর জন্য বললেন হালাল, ঘুষখোরের জন্য বললেন হারাম, ব্যবসায়ীর জন্য বললেন হালাল, সুদখোরের জন্য বললেন হারাম, প্রবাসীর জন্য বললেন হালাল, দুর্নীতিবাজের জন্য বললেন হারাম, চোরের জন্য বললেন হারাম। জিনিস একটা, কিন্তু 2 জনের জন্য, কারো জন্য হালাল কারো জন্য হারাম, 2 জনের জন্য 2 রকম হইল। কারণ কি? পার্থক্য কেন? সমস্যা কোথায়? টাকা আবার হারাম হয় কেমনে? টাকার উপরে হারাম লেখা থাকে? হ্যাঁ, উপার্জন হারাম। কি হারাম? জোরে বলেন, কি হারাম? ইনকাম হারাম। কি হারাম? কথা কয় না। ইনকাম যদি হারাম হয়, হারাম ইনকাম দিয়ে আপনি যাই কিনে খান না কেন, ওই খাবারটা যত হালালই হোক আর হালাল থাকে না, কি হয়ে যায়? হারাম ইনকাম দিয়ে আপনি যাই কিনে খান না কেন, সেটা আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। কিন্তু আমাদের দেশের মুসলমান প্রথম 2 প্রকারের হারামকে হারাম মনে করে, কিন্তু ইনকামের হারাম রে হারাম মনে করে না। কথা কন না কেন?
এই জন্য মুসলমানের সামনে শূকরের গোশত দিয়া বলবেন খাও, বলবে খাই না। কেন খাও না? বলবে খাই না কারণ এটা খাওয়া হারাম। মুসলমানের সামনে কুকুরের গোশত দিয়া বলেন খাও, বলবে খাই না। কেন খান না? বলবে খাই না কারণ কুকুর খাওয়া হারাম। যেই মুসলমান শূকর খায় না, কুকুর খায় না কারণ এগুলো হারাম, ওই মুসলমানই চুরি করে, সুদ নেয়, ঘুষ নেয়, দুর্নীতি করে, এইগুলা তার কাছে হারাম লাগে না। চুরি, সুদ, ঘুষ, বাটপারি, দুর্নীতি আর 2 নাম্বারের টাকা দিয়া বড় বড় মুরগার রানাইনা চাবা, এইটা তার কাছে হারাম লাগে না, এইটা লাগে তার কাছে আরাম। কিন্তু বিধানগত দিক থেকে প্রথম 2 প্রকার আর তৃতীয় প্রকারের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। শূকর আর কুকুর যেমন হারাম, সুদের টাকা দিয়া গোশত কিনে খান আর যাই কিনে খান না কেন ওইটাও একই রকম হারাম। বিধানগত দিক থেকে হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি উদাহরণস্বরূপ বলি, কেউ যদি কুকুরের পেশাব পান করে, এই কুকুরের পেশাব পান করা এটা যেমন নিকৃষ্ট আর হারাম, ঠিক তেমন ভাবে সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, দুর্নীতি আর 2 নাম্বারের টাকা দিয়া কেউ যদি পবিত্র পানি, জমজমের পানিও কিনে খায়, ওই হারাম উপার্জন দিয়ে কিনে খাওয়া জমজমের পানিটাও তার জন্য একই রকম হারাম। হারাম হওয়ার দিক থেকে দুইটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। কিন্তু আমি আর আপনি শূকর ছাড়ি, কুকুর ছাড়ি, পায়খানা খাই না, পেশাব খাই না, কিন্তু চুরি ছাড়ি না, সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, দুর্নীতি ছাড়ি না। কারণ কি? কারণ হলো 1 নাম্বার, আমার আপনার অন্তরে ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আমার আপনার রিজিক দাতা, জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ, অন্তরে ইয়াকিন নাই, এই জন্য চুরি ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, বিশ্বাস নাই, এই জন্য সুদ ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, অন্তরে বিশ্বাস নাই, এই জন্য ঘুষ ছাড়তে পারি না। চোররে জিজ্ঞাসা করেন, ও চোর ভাই চুরি কেন ছাড়ো না? চোর বলবে আরে এটাই তো আমার কারবার, এই কারবার না করলে তো না খেয়ে মরতে হবে। ঘুষখোররে জিজ্ঞাসা করেন ঘুষ কেন নাও? বলবে বেতন পাই অল্প, কয় টাকায় সংসার চলে না, না খেয়ে মরবো নাকি, তাই খাওয়ার জন্য ঘুষ নিতে হয়। সুদখোররে জিজ্ঞাসা করেন সুদ কেন নাও, কেন ছাড়ো না, বন্ধ কেন করো না? সে বলবে আরে এটাই তো আমার কারবার, এই কারবার না করলে না খেয়ে মরতে হবে। কারণ সুদখোর মনে করে সুদ ছাড়া আল্লাহ তরে খাবার দিতে পারবে না। ঘুষখোর মনে করে আল্লাহ তাআলা ঘুষ ছাড়া তারে রিজিক দিতে পারে না। চোর মনে করে চুরি ছাড়া আল্লাহ তার রিজিক দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা চুরি ছাড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, দুর্নীতি 2 নাম্বারি আর জুয়াখড়ি ছাড়া হালাল পন্থায় বান্দারে রিজিক দিতে পারে কি পারে না? অভাব শুধু আমার আপনার অন্তরের ইয়াকিনের। আমি আর আপনি যদি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দিবেন, ইয়াকিন আর বিশ্বাস অন্তরে রাখতাম, আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস করে চুরি ছেড়ে দিতাম, সুদ ছেড়ে দিতাম, ঘুষ ছেড়ে দিতাম, দুর্নীতি আর 2 নাম্বারি, বাটপারি আর হারাম উপার্জন ছেড়ে দিতাম, আমার আল্লাহ আমাকে রিজিক দিতেন। কারণ আমি আর আপনি মনে মনে ভাবি যদি বেশি ইনকাম করি তাইলেই মনে হয় বেশি খাইতে পারবো, ইনকাম কম হলে মনে হয় না খেয়ে মরবো। না 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 না, এটা আমার আপনার ভুল ধারণা। কারণ আমার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কাতাবাল্লাহু রিজকা বনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50 আলফ সানা। নবী বলতেছেন, ও বনি আদম, জেনে নাও আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে ওই বান্দার হায়াত লিপিবদ্ধ করেছেন। বান্দা কতদিন দুনিয়াতে থাকবে, কিভাবে থাকবে, বান্দা কখন মারা যাবে, কোন জায়গায় কিভাবে মারা যাবে, বান্দার হায়াত আর মৃত্যু আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন। শুধু তাই নয়, এই বান্দা দুনিয়াতে যতদিন থাকবে কোন খাবারটা খাবে, কোন খাবারটা কি পরিমাণ খাবে, আমার আল্লাহ ওই রিজিকটাও বান্দার জন্য নির্ধারণ করে 50,000 বছর আগে লিখে দিয়েছেন। এখন আমি আর আপনি যদি হারাম পন্থায় উপার্জন করি, যতই কামাই না কেন, আমার আপনার নির্ধারিত রিজিকের চেয়ে একটা দানাও আমি আর আপনি বেশি খাইতে পারবো না। আর আমার আল্লাহ যেটা লিখে রেখেছেন হালাল পন্থায়ও যদি আমি আর আপনি উপার্জন করি, একটা দানা বাকি
থাকা অবস্থায়ও আমি দুনিয়া থেকে মরব না। এই জন্য আমার আপনার অন্তরে ইয়াকিন নাই, বিশ্বাস নাই আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা। অন্তরে যদি ইয়াকিন আর বিশ্বাস থাকতো, আমার চুরি করা লাগতো না, সুদ নেওয়া লাগতো না, ঘুষ নেওয়া লাগতো না, দুর্নীতি করা লাগতো না। আমি আর আপনি আল্লাহর উপর ইয়াকিন করে যদি হালালের পথে চলতাম, আমার আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করতেন। কেমনে আল্লাহ রিজিক দিতেন? যেমন করে সাহাবায়ে কেরামকে রিজিক দিয়েছেন, সাহাবাদেরকে আল্লাহ কেমনে রিজিক দিয়েছেন, সাহাবাদের ইয়াকিন আর ঈমানটা কেমন ছিল। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ঘটনাটা এসেছে। সাহাবীদের একটা কাফেলা, এই সাহাবীরা থাকে ইয়ামেন শহরে, আর নবীজি ছিলেন মদিনা শহরে। এই ইয়ামেন আর মদিনার মাঝখানে কয়েক হাজার মাইলের দূরত্ব। সাহাবীরা ইয়ামেন থেকে মনে মনে নিয়ত করলো, আমরা সফর করে মদিনায় যাব নবীর সাথে সাক্ষাৎ করতে। হাজার হাজার মাইলের দূরত্ব, যাবে কিভাবে? এখন তো বিমান আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় অল্প সময়ে চলে আসা যায়। গাড়িতে উঠলে ঢাকা থেকে রংপুর 10 ঘন্টা লেগে যায়, বিমানে উঠলাম 1 ঘন্টাও লাগে নাই। কিন্তু ওই জামানার মধ্যে তো বিমান ছিল না, ট্রেন ছিল না, মোটর গাড়ি ছিল না, এমনকি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য রাস্তারও কোনো ব্যবস্থা ছিল না। মানুষ পায়ে হাইটা, ঘোড়ায় চড়ে, উটের পিঠে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যাইতো। আর যাওয়ার জন্য রাস্তা ছিল না, মরুভূমি পাড়ি দিয়া দিয়া যাইতো। মরুভূমি এমন জায়গা, যেই জায়গার মধ্যে কোনো খাবার পাওয়া যায় না, কোনো পানি পাওয়া যায় না, কারণ মরুভূমির মধ্যে কোনো মানুষ বসবাস করে না। সাহাবীদের এই কাফেলা রওনা হয়েছে ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে। 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। মাঝখানের খাবার কোথায় পাবে? সাথে খাবার নিয়েছে, পানি নিয়েছে, খাবার পানি আর সামানা নিয়ে রওনা হয়েছে। মরুভূমি পাড়ি দেয়, ক্ষুধা লাগলে খাবার খায়, পিপাসা লাগলে পানি পান করে, খায়া আর পান করে করে ইয়ামেন থেকে মদিনার দিকে রওনা হয়েছে। রাস্তা দিয়া চলতে চলতে মরুভূমি অতিক্রম করে একেবারে মদিনার সামনে আইসা হাজির। মদিনার গেটের সামনে আসছে, কিন্তু ভিতরে ঢুকে না। আমির সাহেব বলে, আমার সাথীরা একটা কথা শুনো, আমরা তো এসেছি দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজেদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত লম্বা পথ পাড়ি দিয়ে আসছি। আমরা সবার জামা কাপড়গুলো ধুলামালিতে ভইরা গেছে, সবার চেহারাগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে। এমন জীর্ণ শীর্ণ অবস্থায় নদো জাহানের সরদার নবীর সামনে যাব, এইটা সুন্দর দেখায় না। একটা কাজ করো, আমরা এই জায়গায় তাবু গাড়ি, এখানে আগে বিশ্রাম করি, ঘুমাইয়া শরীরটারে তরুতাজা করি, এরপরে জামা কাপড় পাল্টাইয়া ভালো জামা কাপড় কইরা সুন্দর মতো সাজু গুজু কইরা এরপরে পরিপাটি হইয়া দো জাহানের সরদারের দরবারে আমরা হাজির হব। সবাই বলে, আমির সাহেব ভালো বুদ্ধি, তাইলে আমরা বিশ্রাম নেই, 2-3 জন রে খাবারের ব্যবস্থা করতে বলেন। আমির সাহেব বলে, ঠিক আছে। তাবু গাড়া হয়ে গেছে, কেউ বিশ্রাম নেয়, নিজের কাজ করে। আমির সাহেব 2-3 জনকে ডাক দিয়া বলে, তোমরা এদিকে আসো। 2-3 জন আল্লাহর ওই আমির সাহেবের সামনে আসছে। আমির সাহেব এবার বলতেছে, একটা কাজ করো, তোমরা 2-3 জন যাও, সবার জন্য খাবারের ব্যবস্থা করো। ওই জায়গায় গিয়া দেখবা ওখানে পোটলার মধ্যে আমাদের খাবার আছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা 2-3 জন ওই জায়গায় গিয়া দেখে, আইরে হায়, যে খাবার নিয়ে ওই ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, রাস্তায় খাইতে খাইতে সব খাবার শেষ হয়ে গেছে। এখন যে খাবো, 1 লোকমা খাবারও বাকি নাই। আমির সাহেবের কাছে আইসা বলে, ও আমির সাহেব, যেই খাবার নিয়ে আমরা ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, রাস্তায় মরুভূমিতে খাইতে খাইতে সব খাওয়া শেষ হয়ে গেছে, 1 লোকমা খাবারও তো বাকি নাই। এখন কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করব? এই কথা শুনে আমির সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। আয়রে হায়, বলে কি খাবার নাই, খাবার কোথায় পাই? কারণ ওই জামানার মধ্যে তো জায়গায় জায়গায় হোটেল ছিল না, ওই জামানার মধ্যে জায়গায় জায়গায় বাজার ছিল না, সব সময় বাজারও পাওয়া যাইতো না। হোটেল নাই, খাবার নাই, বাজার নাই, খাবার পাওয়া যাবে না। আমির সাহেবের চিন্তা, আয়রে হায়, খাবার কোথায় পাই? কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করি? কোথা থেকে খাবার আনি? কিভাবে সাথীদেরকে খাওয়াই? আমির সাহেবের মাথা নষ্ট, কোনো দিশা পায় না।
আমির সাহেব উপায় না পাইয়া সমস্ত সাথীদেরকে ডাক দিয়া বলছে, তোমরা সবাই বসো, কথা আছে, পরামর্শ আছে। সব বসে গেছে। আমির সাহেব এবার বলতেছে, আমার সাথীরা, যেই খাবার নিয়ে ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, মদিনা পর্যন্ত আসতে আসতে রাস্তায় খাইয়া খাইয়া সব খাবার শেষ হয়ে গেছে। এখন এক লোকমা খাবারও বাকি নাই। এখন তো হোটেল নাই, বাজার নাই, কোথা থেকে খাবার পাই, কোন জায়গা থেকে খাবার আনি, আর কিভাবে তোমাদেরকে খাওয়াই, আমার মাথা তো কাজ করতেছে না। তোমাদের কারো কাছে যদি কোনো উপায় থাকে তাইলে আমারে বুদ্ধি দাও। খাবার কোথায়, কোথায় পাবো? খাবার তো নাই, কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করি? যদি কারো কাছে বুদ্ধি থাকে বুদ্ধি দাও। সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় গেছে। আমি কি কথা বন্ধ রাখবো? তাইলে আপনারা এদিকে তাকান। যদি কথা আমারে বন্ধ করাইতে না চান, আমার দিকে তাকান। ডাইনে ভাই তাকাবেন, আমি কথা বন্ধ রাখবো। যখন এদিকে তাকাবেন তখন কথা বলবো। একজন দাঁড়ায় গেছে, আমির সাহেব আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। রংপুরের মানুষ, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাকে বলেন তো, আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, যেই মেহমান আসলো, মেহমান আসার পরে মেহমান কি খাবে না খাবে এই চিন্তা কি মেহমান করে না আপনি বাড়িওয়ালা করেন? খাবারের চিন্তা মেহমান করে না বাড়িওয়ালা করে? সাহাবীও প্রশ্ন করতেছে, আমির সাহেব আমাকে বলেন, কারো বাড়িতে যদি মেহমান আসে খাবারের চিন্তা মেহমান করে না বাড়িওয়ালা করে? কে করে? বাড়িওয়ালা করে। তাইলে আমাদের খাবারের চিন্তা আমরা কেন করব? এবার বলেন, বাড়িতে যদি মেহমান আসে খাবারের চিন্তা কি মেহমান করে না বাড়িওয়ালা করে? খাবারের চিন্তা যদি বাড়িওয়ালা করে তাহলে আমরা এত টেনশন করতেছি কেন? আমির সাহেব বলে, বুঝলাম না। এবার সাহাবী বলতেছেন, হাজার হাজার মাইল পাড়ি দিয়া ইয়ামেন থেকে আমরা আসলাম নিজের বাড়ি ঘর সাইরা মদিনায় নবীজির কাছে। নবীজির বাড়িতে আসছি, তাই আমরা হলাম মেহমান। আর বাড়ির মালিক নবীজি, তাই নবীজি হলেন বাড়িওয়ালা, তিনি হলেন মেজবান। আল্লাহু আকবার। সুতরাং আমরা আমাদের খাবারের কোনো চিন্তা করতে হবে না। নবীজি মেজবান, তিনি তো আমাদের খাবারের ইন্তজাম করবেন। আর একজন দাঁড়ায় বলে, তাইলে একটা কাজ করেন, নবীজির যেহেতু জানা নাই, নবীজির কাছে সংবাদ দিয়া দেন আমরা আসছি। দুইজন সাহাবীকে দায়িত্ব দেয়া হলো, যাও যাও তোমরা দুইজন নবীজির দরবারে হাজির হয়ে যাও, আমাদের আগমনের সংবাদ দাও, খাবারের প্রয়োজন এই কথাটাও নবীজিরে গিয়া জানাও। দুইজন সাহাবী দায়িত্ব নিয়া নবীজির দরজার দিকে রওনা হয়েছে। মদিনার অলি গলি পেরিয়ে পেরিয়ে আল্লাহর রাসূলের দরজার সামনে আইসা দাঁড়াইছে। নবীজির দরজার সামনে দাঁড়াইয়া এখন হাত উঠাইছে নবীজির দরজায় করা নাড়বে, আর এখন মুখ খুইলা হাত লাগাইছে নবীজিকে ডাক দিবে। ওই দরজার মধ্যে করা নাইরা নবীজির দরজায় কোরআনের হাত লাগায়া ডাক দিতে যাবে। এমন সময় সাহাবী দুইজনের কানে আওয়াজ আসলো, আল্লাহর নবী ঘরে বসে বসে কোরআন তিলাওয়াত করেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী দুইজন শুনতেছেন, আল্লাহর রাসূল তিলাওয়াত করেন এই আয়াত, সূরাত হুদের 6 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মাখলুকেরা জেনে নাও, এই আসমান আর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব, জোরে বলেন কার?
এই আকাশের দিকে তাকায় দেখো, আকাশের পাখি থেকে শুরু করে পানির নিচের মাছ, বনের ভিতরে থাকা হিংস্র বাঘ আর সিংহ থেকে নিয়ে শুরু করে মাটির নিচের কীট পতঙ্গ, কিংবা তোমরা আশরাফুল মাখলুকাত মানুষ হও না কেন, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের। তিনি আর কেউ না, আমার আপনার রিজিক দাতা। জোরে বলেন তিনি কে? রিজিক দাতা আল্লাহ। তিনি রিজিকের দায়িত্ব হাতে নিয়েছেন। এই যে দায়িত্ব আল্লাহর হাতে, এই দায়িত্ব কি আল্লাহরে কেউ দিছে না আল্লাহ নিজে নিছে? আল্লাহ এত বড় রব, আল্লাহকে দায়িত্ব দিবে এই ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? তাহলে এই রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহকে তো কেউ দিতে পারে না, দেওয়ার ক্ষমতা নাই, তাইলে এই দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। কথা বলেন। আল্লাহও দায়িত্ব নিছেন, আবার আমাদের নেতারাও সাইদা সাইদা দায়িত্ব নেয়। ভাই এত নড়াচড়া করতেছেন, শুরুতে বলছি, আসছেন কখন? আপনি বয়ানের এই সময় এসে এত হাঁটতেছেন, কমন সেন্সের বিষয়, এগুলো শিখে রাখবেন। রিজিক দাতা আল্লাহ, এই দায়িত্ব আল্লাহকে কেউ দিছেন, আল্লাহ নিজে নিছেন। আল্লাহও দায়িত্ব নিছেন, আবার দেখা যায় আমাদের নেতারাও সাইদা সাইদা দায়িত্ব নেয়। কথা কয় না? তাদেরকে দায়িত্ব দেওয়া লাগে না, নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে নেতা হয়ে যায়। দেখবেন ভোটের জন্য 3 বছর আগের থেকেই একেবারে মাঠ গরম করে ফেলতেছে। 6 মাস আগে প্রার্থী দিছে, তারিখ ফালায়া ব্যালট কইরা পাবলিক রে বলে অমুক দিন সকালে আসবেন ভোট দিতে। পাবলিক সকালে আইসা দেখে রাতের বেলা ভোট কাইটটা নেতা নেতা হয়ে গেছে। আমাদের নেতাদেরকে নেতা বানানো লাগে না, তারা সাইদা সাইদা দায়িত্ব নিয়ে নেতা হয়। কি জন্য? খাওয়ার জন্য। কি জন্য? তারা দায়িত্ব নেয় খাইতে, আর আল্লাহ দায়িত্ব নিছেন খাওয়াইতে। কথা কয় না? আর এই দায়িত্ব আল্লাহ নিজের হাতে কেন নিলেন? খাওয়ানোর দায়িত্ব যদি আল্লাহ নিজের হাতে না নিয়া অন্য কাউরে দিতেন, মানুষকে যদি বলতেন মানুষ তোমাকে দায়িত্ব দিলাম, তুমি পৃথিবীর মাখলুকের মধ্যে রিজিকের বন্টন করো, তো মানুষ বলতো হরিণের গোশত এত স্বাদ, আমরা খামু, বাঘে খাইব কে? কথা কয় না? রিজিক দাতা আল্লাহ, তিনি নিজে রিজিক বন্টন করেন, এই জন্য সমস্ত মাখলুক যথাযথভাবে রিজিক পায়। কারণ আসমান আর জমিনের দিকে তাকায়া দেখেন, মানুষ ছাড়া খাবার নিয়ে লাফালাফি পারাপারি মারামারি আর কোনো প্রাণীর মধ্যে নাই। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। ও দুনিয়ার মানুষ তাকায়া দেখো, জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি প্রাণী আছে, তারা কোনো চাকরি করে না। আকাশের পাখিগুলার দিকে তাকায়া দেখেন, আকাশের পাখিগুলা কোনো চাকরি করে না। বনের মধ্যে যেই বাঘ আর সিংহ আছে, তাদের কাছে হরিণের গোশতের কোনো খামার নাই। পানির নিচের যেই মাছ আছে, সেই মাছগুলার কাছে খাদ্য জমা করার মতো কোনো গোডাউন আর ভান্ডার দুনিয়ার জমিনে নাই। আমি আর আপনি দুনিয়ার জমিনে মানুষ চাকরি করি, ব্যবসা করি, খাবারের জন্য খাবার চাষ করি, উৎপন্ন করি, বাজারে জমা করি, আবার কেনা বেচা করে বাড়িতে বহন করে নিয়ে যাই। এরপরে সেইগুলারে রান্না কইরা টেবিলে সাজাইয়া আমরা খাই। কিন্তু জমিনের অন্য যত প্রাণী আছে, আকাশের পাখিগুলো চাকরি করে না, পানির নিচের মাছগুলো খাদ্য জমা করার ভান্ডার নাই। বনের মধ্যে যেই বাঘ আর সিংহ আছে, গোশত রাখার মতো ফ্রিজ আর কোলেস্টেরল তাদের কাছে নাই। এরপরও একটা প্রাণীও একদিনও রাতের বেলা না খাইয়া ঘুমায় না। আজকে হাজীপাড়া মাদ্রাসার মাহফিল, পুরো এলাকা গরম, ঘরে ঘরে ভালো মন্দ রান্না হয়েছে। মাহফিল উপলক্ষে এখানে বাজার জমেছে, বাজারে শত শত রকমের খাদ্য কেনা বেচা হচ্ছে। কিন্তু এই এলাকার যেই বেওয়ারিশ কুকুরগুলো আছে, তাদের জন্য খাবারের কোনো ইন্তজাম কেউ করে নাই। এই এলাকার বেওয়ারিশ বিড়ালগুলারে কেউ খাদ্য দিতে হবে, এই চিন্তাও কারো মাথায় নাই। কিন্তু এরপরও আজকে রাতের বেলা একটা প্রাণীও রাতের বেলা না খাইয়া ঘুমাবে না।
প্রত্যেকটা প্রাণী রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খানা খাবে, পেটটা ভরবে, এরপরে তারা রাতের বেলা ঘুমাইতে যাবে। চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, কামাই রুজি বাজার আর রান্না বান্না ছাড়া প্রত্যেকটা প্রাণীকে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খানা দান করেন কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহই তাদেরকে রিজিক দেই, আমি আল্লাহ মানুষ তোমাদেরকেও রিজিক দিব। সুবহানাল্লাহ। অভাব শুধু আমার আপনার অন্তরের একিনের, কারণ বান্দাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহকে কেউ দেয় নাই, বরং স্বয়ং আল্লাহ নিজে এই দায়িত্ব নিয়েছেন। আর আমার আপনার নেতার মতো আল্লাহর দায়িত্ব নেওয়া এক নয়। আমার আপনার নেতা দায়িত্ব নেয় খাইতে, আর আল্লাহ দায়িত্ব নিয়েছেন খাওয়াইতে। কথা ঠিক না বেঠিক? সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজার সামনে দাঁড়াইয়া যখন এই আয়াত শুনলেন, তাদের অন্তরের মধ্যে চিন্তা আসলো, আয় রে হায়, আমার আল্লাহই তো রিজিক দাতা, তিনি আমাদেরকে রিজিক দিবেন, আমরা নবীর কাছে কেন রিজিক চাইব? না না, নবীর কাছে রিজিক চাইব না, আল্লাহ রিজিক দিবেন সেই অপেক্ষা করব। সাহাবী দুইজন আল্লাহর উপর ভরসা করে নবীর কাছে খাবার না চাইয়া নবীর দরজা থেকে চুপচাপ ফেরত চলে আসলেন। আয়েশা চুপচাপ দুইজন দুই কোনায় কাফেলার মধ্যে বসে গেছেন, অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে একজন আওয়াজ দিয়া বলে, তাকাইয়া দেখো মদিনার ভিতর থেকে কে যেন আসে। তাকাইয়া দেখা গেল মদিনার ভিতর থেকে দুইজন হেঁটে হেঁটে আসতেছে। তারা যখন সামনে আয়েশা হাজির হইল, দেখা গেল একজনের হাতে একটা পাত্র, পাত্রের মধ্যে রুটি বানানো থরে থরে সাজানো, আরেকজনের হাতে একটা পাত্র, পাত্রের মধ্যে গোশত ভুনা দিয়া ভরপুর। আয়েশা বলতেছে, আপনারা ইয়ামেন থেকে আসছেন? বলে হ্যাঁ, এই খাবার আপনাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবীরা খাবার নিয়ে মনে মনে ভাবতেছে, নবীজি খাবার পাঠাইছে। খাবার নিয়ে দস্তর বিছাইয়া খানা খাইতে বসে গেছে। পেটটা বইরা খানা খাইতেছে, পেটে ক্ষুধা। এত মজার খানা জীবনেও খায় নাই। সবাই খাচ্ছে মনটা ভরে, পেটটা ভরে, খাইতে খাইতে সবার খাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া শেষ হয়েছে, কিন্তু এখনো খাবার শেষ হয় নাই। খাওয়া হয়েছে, পেট সবার ভরে গেছে, কিন্তু খাবার কয়টা এখনো বাকি আছে। এখন বেঁচে যাওয়া খাবার কি করা হবে? আমি আর আপনি যদি হইতাম তাইলে বলতাম, বেঁচে যাওয়া খাবার রাত্রের জন্য রেখে দাও। কথা কয় না? কারণ আমাদের স্বভাব হলো কামানো আর জমানো। কথা কয় না? এজন্য চোরারা চুরি করতেছে, চুরি করতে 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 কত চুরি করছে হিসাব নাই, এরপরও চুরি বন্ধ করে না। এক চোরায় চুরি করছে 2000 কোটি টাকা। কত? ফরিদপুরের এক ছাত্র চোরা, ও করছে 2000 কোটি টাকা। ও যে এত চুরি করছে, ও জীবনে খায়া শেষ করতে পারবে? আমি বলি, একটা ডাইনিং টেবিল নেন, বড় চেয়ার, 1000 টাকার নোটের বান্ডিল কইরা বান্ডিল গুলা সাজায়া ওরে বলেন, তুই এই ডাইনিং টেবিলে বয়, টাকা দিয়ে খাওয়া শুরু কর। ও তো শেষ করতে পারবে না, ওর 14 গোষ্ঠীরে বসায় দিলে এই টাকা খেয়া শেষ করতে পারবে না। আরেক চোরাই চুরি করছে 2 লক্ষ কোটি টাকা। কত? ওরা যদি থাপ করে ধরে কোন কদেহি 2 লাখ কোটিতে কয়টা শূন্য হয়? কি মনে হয়, বলতে পারবে? ওর বাপ যদি দুনিয়াতে না থাকে, কবর থেকে উঠে আনেন, ওর বাপও বলতে পারবে না 2 লাখ কোটিতে কয়টা শূন্য। কথা কন না কেন? এরপরও চুরি বন্ধ হয় না। কারণ কি? কারণ অন্তরের মধ্যে ভয়, যে আমি কি খাবো, পাবো কিনা, অভাবের ভয়। অভাবের ভয় বান্দার অন্তরে কখন আসে? আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দিবেন, এই একিন যখন বান্দার অন্তর থেকে বের হয়ে যায়, অন্তরের মধ্যে তখন অভাব, অনটন, না পাওয়া, না খাওয়ার ভয় ঢুকে যায়। আর ওই ভয় যখন বান্দার অন্তরে ঢুকে, সারা পৃথিবীর মালিক হইলেও বান্দার অন্তর থেকে ভয় যায় না। কিন্তু বান্দার অন্তরে যখন আল্লাহ রিজিক দাতা একিন আর বিশ্বাস ঢুকে যায়, ওই বান্দা দুপুরে খাইয়া ভয় করবে না রাতের খাবার কোথায় পাবো। কারণ তার অন্তর তাকে বলতে থাকে, দুপুরে খাওয়াইছেন যিনি, রাতের খাবারও দিবেন তিনি। জোরে বলেন কে? সাহাবীদের অন্তরে তো একিন ছিল, আল্লাহ রিজিক দাতা, আল্লাহই রিজিক দিবেন।
সব সাহাবীরা পরামর্শে বসে গেছে বেঁচে যাওয়া খাবার কি করা হবে। পরামর্শ হয়ে গেছে বেঁচে যাওয়া খাবার নবীর দরবার থেকে আসছে, নবীর দরবারে ফেরত পাঠিয়ে দাও। কারণ আমরা যেমন নবীর দরবারে মেহমান হয়েছি, এমন আরো মেহমান নবীর দরবারে আসে, নবীজি এই খাবার দিয়ে তাদেরকেও মেহমানদারি করতে পারবে। সিদ্ধান্ত হয়ে গেছে, দুইজন সাহাবীর হাতে দুইটা পাত্র দিয়ে দেওয়া হয়েছে, যাও তোমরা দুইটা পাত্র নবীজির দরবারে দিয়ে আসো। সাহাবী দুইজন দুইটা পাত্র নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাবার বেঁচে গেছে, বেঁচে যাওয়া খাবার আমরা আপনার দরবারে ফেরত নিয়ে আসছি। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন বেঁচে যাওয়া খাবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনী কাফেলার জন্য আপনি খাবার পাঠাইছিলেন, ওই খাবার। নবী ডাক দিয়া বলেন, বলো কি কোন ইয়ামিনী কাফেলা আমার সামনে হাজির করো। পুরো কাফেলা আল্লাহর রাসূলের সামনে হাজির। নবী বলেন, ঘটনা খুলে বলো। আমির সাহেব দাঁড়ায় বলে, ইয়ামেন থেকে আসতে আসতে খাবার শেষ, খাবার ছিল না। খাবারের জন্য দুইজনকে আপনার দরবারে পাঠাইলাম, তারা খাবার চাইছে, এরপরেই তো এই খাবার আপনি আমাদের জন্য পাঠাইছেন। আমরা খাইয়া বেঁচে যাওয়া খাবার আবার ফেরত দিয়া পাঠাইছি। নবীজি বলেন, কোন দুইজন রে খাবার চাওয়ার জন্য পাঠাইছিলা? ওই দুইজন সাহাবী দাঁড়ায় গেছে। নবী বলেন, খুলে বলো কি হয়েছে? বলে, আপনার দরবারে খাবার চাওয়ার জন্য এসে আপনার দরজায় কড়া নাড়তে গিয়েছিলাম, কিন্তু ওই সময় শুনতে পেলাম আপনি ঘরের ভিতরে বসে বসে তিলাওয়াত করেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো আল্লাহর রাসূল, আমরা শুনতে পেলাম আপনি তিলাওয়াত করেন, আল্লাহ বলতেছেন আল্লাহই রিজিক দাতা, আল্লাহই রিজিক দিবে। আমরা চিন্তা করলাম আল্লাহ রিজিক দাতা, তাইলে নবীর কাছে কেন চাইবো? আমরা আপনারে আর ডাক দিলাম না, আপনার কাছে খাবার চাইলাম না, আল্লাহর উপর ভরসা করে আপনার দরজা থেকে ফেরত চলে গেলাম। এরপরে দেখলাম দুইজন লোক মদিনার ভিতর থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। ওগো আল্লাহর রাসূল, মদিনা থেকে কে আমাদের জন্য খাবার পাঠাবে? আপনি ছাড়া তো আমাদের জন্য খাবার পাঠানোর কেউ নাই। ও নবী, আপনি কি আমাদের জন্য এই খাবার পাঠান নাই? নবীজি ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা, এই খাবার আমি কেমনে তোমাদের জন্য পাঠাবো? তোমরা যে আসছো এটাই তো আমার জানা নাই, তোমাদের খাবার প্রয়োজন, এই কথাটা বলতে আইসাও তো তোমরা আমারে বলো নাই। আমি তো জানি না তোমাদের জন্য তাইলে খাবার কেমনে পাঠাবো। তবে হ্যাঁ হ্যাঁ, তোমরা দুইজন আইসা আমার দরজায় দাঁড়াইয়া আমারে ডাক না দিয়া আমার কাছে খাবারের কথা না বইলা, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রিজিক দাতা, এই আয়াতের উপর বিশ্বাস রাইখা আল্লাহ রিজিক দিবেন ভরসা কইরা আমার দরজার সামনে থেকে তোমরা ফেরত চলে গেছো। তোমাদের যে আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস, এইটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতা দিয়া জান্নাত থেকে তোমাদের খাবার পাঠায়া দিছে। ও আমার রংপুরের বাবাজিরা, বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে চিৎকার মেরে বলবেন, ওই আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিতে পারেন কি পারেন না? অভাব শুধু আমার আপনার অন্তরের ইয়াকিনের, বিশ্বাসের, ঈমানের। আমি আর আপনি যদি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দিবেন, এই ইয়াকিনটা অন্তরে ঢুকাইয়া বিশ্বাসটা মনে রাইখা হারামের পথ জুড়ি ছেড়ে দেই, চুরি ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, ঘুষ ছেড়ে দেই, দুর্নীতি ছেড়ে দেই, হারাম উপার্জন যদি ছেড়ে দেই, হালালের পথে যদি আমি আর আপনি চলি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা হালালের পথে উপার্জনের চেষ্টা করার দায়িত্ব তোমার, তোমাকে রিজিক দেওয়ার দায়িত্ব জোরে বলেন কার?